দুই আঞ্চলিক পরাশক্তির মধ্যে আস্থার সংকট উল্লেখ করে ইরান ও সৌদি আরবের মধ্যে একটি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে ইরাক। রোববার এক জ্যেষ্ঠ ইরাকি কর্মকর্তা এই কথা জানিয়েছেন। ইরাকের প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি জানান, বাগদাদ তাদের এই প্রস্তাব তেহরান ও রিয়াদ উভয় পক্ষের কাছেই পাঠিয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন ও তার সৌদি সমকক্ষ ফয়সাল বিন ফারহানের মধ্যকার বৈঠকের কয়েকদিন পরই এই প্রস্তাবটি এলো। ওই বৈঠকে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইরাকিয়া টিভিকে আল আরাজি বলেন, উভয় দেশের মধ্যকার মূল সমস্যাটি হল আস্থার সংকট। তবে এই প্রস্তাবিত ব্যবস্থার রূপরেখা বা কৌশল সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। অন্যদিকে ইরান বা সৌদি আরবের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। আল আরাজি আরও জানান, সমস্ত অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা সম্পূর্ণরূপে ইরাকের কৌশলগত সিদ্ধান্ত। যুদ্ধ বা শান্তির সিদ্ধান্ত নেয়ার একচ্ছত্র অধিকার কেবল ইরাক রাষ্ট্রেরই রয়েছে বলেও তিনি জোর দেন। ইরাকি সেনাবাহিনী গত ৩ জুন অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে একটি কমিটি গঠনের কথা ঘোষণা করে। পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের ভেতরে ও বাইরে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি থাকায় দীর্ঘদিন ধরে ইরাকের নিরাপত্তা ও রাজনীতিতে এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। গত ২৭ জুলাই সৌদি আরব জানায়, তারা ইরাকি ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা কয়েকটি ড্রোন মাঝপথে ধ্বংস করেছে। ড্রোনগুলো সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রিয়াদে তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করেছিল। এই হামলার জন্য রিয়াদ ইরান সংযুক্ত মিলিশিয়াদের দায়ী করে এবং তারা এর জবাব দেওয়ার অধিকার রাখে বলে জানায়। একই দিনে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি সৌদি আরবের দেয়া তথ্যের ভিত্তিতে ইরাকি ভূখণ্ড থেকে ড্রোন উৎক্ষেপণের বিষয়টি তদন্ত করতে নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশ দেন।